যাক, সোশ্যাল নেটওয়ার্কে কেউ এসে একটা ভালো কাজ করছে, সে হচ্ছে সঙ্গীতা জানা ম্যাডাম। উনি একজন আইনজীবী, উনি একজন অ্যাডভোকেট। তো সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে ছাব্বিশ সংখ্যা বেড়ে চলেছিল, তো এখানে যে ভিডিওগুলোকে এরা আপলোড করছিল সেটা একদম সমাজ বিরোধী। তো এই ভিডিওগুলোকে এরা আপলোড করছিল, আর এখন কি হচ্ছে, এই সঙ্গীতা জানা ম্যাডাম একদম পুরো কিন্তু এদের হাতে কোটা ধরে দিচ্ছে। তো আমি দেখো এই যে ছবিটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই ছবিতে মা এবং মেয়ে এই দুটোই ছাবড়ি ছিল, বিরাট ছাবড়ি ছিল এরা, যে শখের মানুষ ত্যাগ করেছি বস, আইডি তো ব্যান হবেই। তো এদের দুটো আইডি কিন্তু ব্যান হয়ে গেছে। তো আর একটা ছবি দেখো, এই একটা বয়স্ক মহিলা, এও নিজে মানে এই বয়সেও এসে কাপড় খুলে বেশ ভালো ভালো ড্যান্স করছিল। তো এর আইডিটাও ব্যান হয়ে গেছে। এরপর আরেকটা দেখো, এ হচ্ছে রাশিয়ান ভাবি, নিজেকে রাশিয়ান মনে করছিল। রাশিয়ান ফ্যাশিয়ান কিচ্ছু নয়, এরা হচ্ছে সোনাগাছির মাল। তো একেও কিন্তু কোটা ধরিয়ে দেওয়া হয়েছে। আর একটা দেখো, বাচ্চা একটা ছোট মেয়ে হাতে শাঁখা সিঁদুর পরে রাস্তায়, জঙ্গলে, রেল স্টেশনে বেশ ভালো রকম ভিডিও বানাচ্ছিল এবং নেচে নেচে ভিডিও বানাচ্ছিল, আর মানুষকে ভালো রকম বেশ কনফিউজ করে দিয়েছিল এটা। তো এদের আইডিগুলো কিন্তু ব্যান্ডের পথে। তো এতদিন পর্যন্ত সোশ্যাল নেটওয়ার্কে যারা ছাবড়িগিরি করে বা উল্টাপাল্টা ভিডিও বানিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ইনকাম করার চেষ্টা করছিল, তারা কিন্তু এখন থেকে ব্যর্থ হবে। তো এদের তো কোনো কাজকর্ম নেই, এদের ভিডিও বানাতে কোনো রকম প্ল্যানিং লাগে না। জাস্ট একটা গান বেছে নিয়ে বা একটা কিছু ভেবে নিয়ে কাপড় তুলে বা কাপড় খুলে নিচে দিলেও এদের কিন্তু কন্টেন্ট হয়ে যাচ্ছিল। এদের চাপে কি হচ্ছিল, যারা অ্যাকচুয়ালি সোশ্যাল নেটওয়ার্কে কাজ করতে চায়, সোশ্যাল নেটওয়ার্কে মানুষকে কিছু শেখাতে চায়, সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারগুলো কি হচ্ছিল, এতদিন পর্যন্ত এদের চাপে মাটি চাপা পড়ছিল। তো এখন থেকে এই সোশ্যাল নেটওয়ার্কে ছাপড়িগিরি করে বা উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল নেটওয়ার্কে ইনকাম করতে পারবে না। শুধুমাত্র সঙ্গীতা জানা ম্যাডামই যে এর বিরোধিতা করছে এমনটা নয়, আমি অনেক দেখছি রাস্তাঘাটে এই ধরনের ভিডিও বানাতে দেখলে মানুষ কিন্তু খেপে যাচ্ছে, তাদের উপরও কিন্তু চড়া হচ্ছে। তো এই উদ্যোগটা কিন্তু একটা ভালো উদ্যোগ। তার কারণ সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে এরা ছাপড়িগিরি বানিয়ে বা একটা সমাজ বিরোধী একটা ভিডিও আপলোড করে যেভাবে এটাকে চালাচ্ছিল, সত্যি কিন্তু এটা খুব খারাপের দিক ছিল। তো আমি সঙ্গীতা জানা ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, তো এই ধরনের কাজকর্ম করার জন্য। আর এই ধরনের কাজকর্ম করার মানে অনেক আগেই দরকার ছিল, এই ধরনের উদ্যোগ নেওয়াটা আগেই দরকার ছিল, তাহলে এত কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে ছাবড়ির সংখ্যা বাড়তো না। আর এই যে ছাবড়ির সংখ্যা বাড়ছে, এদের আইডিগুলোকে যদি ব্যান করা হয়, এদের আইডিগুলোকে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে কি হবে, এরা কখনোই কিন্তু ভালো ভিডিও বানাতে পারবে না। তার কারণ হচ্ছে এরা ভালো ভিডিও বানাতে জানেই না। এরা জাস্ট একটা গান বেছে নিল বা কিছু একটা বললো, বলে কাপড় তুললো, কাপড় খুললো, নেচে দিল, বা একটা কিছু বলে দিল, দিয়ে একটা ছোট 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা রিলস ক্রিয়েট করে সেটাকে আপলোড করে দিল। তো যাই হোক, আমার পক্ষে কিন্তু খুব ভালো হয়েছে। আর আশা করি অসংখ্য মানুষ কেন, 99.9% মানুষের কিন্তু এই উদ্যোগটা ভালো লেগেছে।